যে সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি আসলেন, আসিয়া তো বসিয়া গেলেন। আসিয়া বললেন, ওগো নবীজি, আপনি আমাকে বলেন দুনিয়াটা কি, দুনিয়া কেমন? কাইফাত দুনিয়া, দুনিয়াটা কেমন? আল্লাহর নবী বলেন, দুনিয়াটা হলো স্বপ্নের মতো। কিসের মতো? দুনিয়াটা হলো আর দুনিয়া কার ইয়াতে, দুনিয়াটা হলো স্বপ্নের মতো। মানে স্বপ্নের অনেক কিছু দেখলেন, রাজা হইয়া গেছি, বাদশা হইয়া গেছি, বাংলাদেশের সংসদে বসিয়া রয়েছি, মন্ত্রী হইয়া গেছি, আমার পাশে সবগুলো আমার গোলাম। সে মাশাআল্লাহ স্বপ্নের ভিতরে দেখতেছেন, কিন্তু আপনার উপরে যে লেপটা দেওয়া ওইটাই সিরা। ঠিক কিনা? বাস্তবতার সাথে স্বপ্নের মিল থাকেনি, অনেক সময় মিল থাকে না। আল্লাহ নবী বলেন, দুনিয়াটা হলো স্বপ্নের মতো, পার্থক্য যতটুকু, স্বপ্ন দেখলে কোনো কিছু অপরাধ সংঘটিত হয় না। স্বপ্ন দেখলেন আপনি তারে গুলি করে মাইরা ফেলছেন, পরের দিন আপনারে ফাঁসি দেওয়া হবে, দেওয়া হবে না? কিন্তু বিষয়টা স্বপ্নের মধ্যে এতটুকুই পার্থক্য। স্বপ্নে যদি দেখেন কাউকে গুলি করে মারছেন, আপনাকে শাস্তি দেওয়া হবে না। স্বপ্নে যদি দেখেন আপনি কোরআনের হাফেজ হয়ে গেছেন, আপনি কোরআনে হাফেজ, পরের দিন দেখবেন কোরআনে হাফেজ হয়েছেন না। এটাই হলো বাস্তবতার সাথে, বাস্তবতার সময় স্বপ্ন খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, গো দুনিয়াটা হলো স্বপ্নের মতো, তবে দুনিয়ার কাজের জন্য শাস্তি আছে, আবার পুরস্কারও আছে। এবার ওই লোকটা বলেন, সাহাবায়ে কেরাম থাকে রইছে, কি রে এমন একটা বিয়াদব মার্কার লোক, বোঝা যায় যে নবীজির পাশে এসে বসিয়া রইলেন, আবার আমরা কেউ চিনি না। যদি আমরা চিনতাম তাহলে বুঝতাম আমাদের এলাকার কথা, ঠিক কিনা? আবার চিনা যায় না আমাদের এলাকার না, তাহলে আমরা কাউ একজন আরেকজনকে দিকে তাকাইলাম, সবাই বলে আনা লা আদরি, আনা লা আরিফু, আমি তাকে চিনি না, মান হুয়া, তিনি কে, হু ইজ হি, সে কে? সবাই একথা কথা বলা বলি করতেছে। এতে বোঝা যায় তারা কেউ চিনেন না, অত্র এলাকার নয়। আবার পোশাক দেখা যায় এরকম দবদবে সাদা, একদম দবদবে সাদা, রুমালটাও সাদা, হ্যাঁ গায়ের পোশাকটাও সাদা, একদম ক্লিন, কোনো দাগ নাই, দাড়ির মধ্যে কোনো ধুলা নাই, বালি নাই। এতে বোঝা যায় উনার বাড়ি বেশি দূর না, কাছাকাছি কোথায়। কারণ আরবের দূর থেকে সফর করে আসলেন তদানীন্তন, এখন না, এখন তো সব গ্লাস ফিটিং করা গাড়ি, এসির ভিতরে বসে চলে আসলেন, গাড়ি কিন্তু কোথায় ধুলা আসবে? ওই সময়ের কথা বলতেছি। উটের উপরে যখন আপনি উটের উপর ভর করে যখন আসবেন, গাড়িতে স্বাভাবিকভাবে ধুলা থাকার কথা না, না কাপড়ের মধ্যে কিছু ময়লা আসার কথা না, না। কিন্তু এই যে এই অবস্থায় সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে তিনি কাছের কোনো লোক না হলে এত পরিষ্কার ক্লিন হয় কিভাবে? আর যদি দূরের হন, যদি দাঁড়িয়ে হইয়া থাকেন, তাহলে আমরা চিনি না কারণটা কি। তারপরও বসে সবাই বসলেন, দেখি এই আজীব লোকটা কি করে। এক নম্বর প্রশ্ন দুনিয়া কি, দুই নম্বর প্রশ্ন আখিরাত কি। এবার সাহাবী বলেন, আখিরাত কি? গো নবীজি আপনি বলেন আখিরাত কি? মাল আখিরাত, আখিরাতটার পরিচয় দিন। আল্লাহর নবী বলেন আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী না। এরপরে আল্লাহর নবী বলেন আখিরাতে দুই ভাগে ভাগ হয়ে যাবে মানুষ, এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কথা ঠিক কিনা? জান্নাতি আর জাহান্নামী সমান নেই। আপনার আচরণ আর আরেকজনের আচরণ, মানে জান্নাতি মানুষের ব্যবহার আর জাহান্নামী মানুষের ব্যবহার এক সমান হবে নি। তাহলে আপনার মসজিদের সবাই ভালো হবে এটা আশা করেন কেন? আপনার সমাজের ভালো হবে সবাই এটা আশা করেন কিভাবে? আপনার সমাজে কিছু থাকবে আবু জাহেল মার্কা মানুষ। কথা ঠিক কিনা? আপনার সমাজে কিছু আবু লাহাব মার্কা মানুষ থাকবে। কথা ঠিক কিনা? ওঠে। কারণ আমাদের সমাজ থেকেই তো কিছু মানুষকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কথা ঠিক কিনা? ওঠে। আমাদের সমাজ থেকে একদলকে বলবে আমি ইযহাবু ইলাল জান্নাহ, তোমরা সবাই যাও উদখুলুল জান্নাহ। আল্লাহ নিজে বলছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন তোমরা জান্নাতে প্রবেশ করো। একদলকে বলবেন তোমরা জান্নাতে যাও, আরেক দলকে বলবেন যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আরেকদলকে বলবেন এই জাহান্নামের স্বাদ গ্রহণ করো,
কারণ বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করতে এগুলোর বদলা হিসাবে। কথা ঠিক কিনা? এবার নবীজি বললেন, এবার ওই লোকটা আবার নবীজিকে প্রশ্ন করলো, নবীজি আপনি বললেন আখিরাতে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, একটু দয়া করে বলেন না জান্নাত কি? বুঝাইতে পারছেন? এবার নবীজি বলেন জান্নাত হলো দুনিয়ার বদলা। জান্নাত কি? দুনিয়ার বদলা। দুনিয়াতে অনেক কিছু সামনে আসছে, নায়ক নায়িকা আসছে, ছবি দেখে নাই, চোখকে কন্ট্রোল করে রাখছে, গান শুনে নাই, খেলা দেখা যায় নাই, আছে না নাই? মন চায় কিন্তু তারপরও যায় না, মন চায় তারপরও যায় না। তার আল্লাহ বলেন এই যে গেল না, জান্নাত পাওয়ার জন্য যে দুনিয়ার সুখ সমৃদ্ধি এগুলো ছেড়ে দিল, এই জন্য আমি তাকে সুখী হওয়ার জন্য দুনিয়ার বদলা হিসাবে, পুরস্কার হিসাবে আমি তাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বললেন নবীজি আপনি বলেন জাহান্নাম। জাহান্নাম কি? নবীজি বলেন জাহান্নামও দুনিয়ার বদলা। জাহান্নাম কি? দুনিয়ার বদলা। মানে কি? জান্নাত দুনিয়ার বদলা বললেন, জাহান্নাম দুনিয়ার বদলা। কারণটা কি? নবীজি বলেন জাহান্নাম দুনিয়ার বদলা হওয়ার কারণ, একটা মানুষ আছে সে দুনিয়াকেই আসল মনে করেছে, দুনিয়ার ঘরটাকেই আসল ঘর বানাইছে, দুনিয়ার ঘরকেই সাজাইছে, নিজেদের খবরে থাকবে খবরকে সাজায় নাই, নিজের আখিরাতকে সাজায় নাই, নিজের জান্নাতকে সাজায় নাই, দুনিয়াকেই আসল বানাইছে, দুনিয়ার সন্তানাদিকেই আসল বানাইছে। এই জন্য এগুলোর বদলা হিসাবে দুনিয়াতে তাকিয়েছে যে গুনাহ করছে, দুনিয়াতে তাকিয়েছে হারাম হালালে খাইছে, এর বদলা হিসাবে জাহান্নাম। কথা ঠিক কিনা?